ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে, আদৌ কি ইউটিউব থেকে টাকা পাওয়া যায়? বা ইউটিউবে যে আমরা ভিডিও করি, যা সব রকম ভিডিও দিলেই কি আমরা টাকা পাবো? বন্ধুরা, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমভাবে ইনকাম করি। কেউ ইনস্টাতে করি, কেউ এফবিতে করি, কেউ ইউটিউবে করি, কেউ অন্যান্য যারা প্ল্যাটফর্মে আছে সেগুলোতে টিকটক ভিডিও করতাম। আগে টিকটক অনেকেই করতো, এরকম আর কি। যে যেরকম সোশ্যাল মিডিয়ায় আছি আমরা সেরকমভাবে ইনকাম করার আমরা চেষ্টা করি। কিন্তু ইউটিউবে যারা, আমি ইউটিউবে যেহেতু ভিডিওটা পোস্ট করছি আর আমি ইউটিউবে যেহেতু রয়েছি, সেই জন্য আজকে আমি তোমাদের ইউটিউবের সম্বন্ধে কিছুটা ধারণা দেবো। ইউটিউবের ধারণাটা কি, ইউটিউব থেকে তোমরা কি করে ইনকাম করতে পারো, কোন কোন ক্রাইটেরিয়া পূর্ণ করলে তোমরা ইনকাম করতে পারবে, মনিটাইজটা কি, মনিটাইজ কি করে করতে হয়, টাকা তোমরা কি করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে, আদৌ কি ইউটিউব থেকে টাকা পাওয়া যায়? বা ইউটিউবে যে আমরা ভিডিও করি, যা সব রকম ভিডিও দিলেই কি আমরা টাকা পাবো? দিনের প্রথম দিন থেকে ভিডিও দিলেই কি আমাদের কাছে ইনকাম শুরু হয়ে যাবে? এই নানান রকম প্রশ্ন কিন্তু তোমাদের মনে ঘোরে সোশ্যাল মিডিয়ায় তোমরা যখন টাকা ইনকাম করতে আসো। তাই সম্পূর্ণ ইউটিউব থেকে তোমরা কি করে টাকা ইনকাম করতে পারবে, সো ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে তোমরা আদৌ কি টাকা ইনকাম করবে, বা কি করে করবে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা, এই ধারণা নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার করার জন্য আমি কিন্তু এসেছি। তাই ফুল ভিডিও ওয়াচ করো, কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু একটা পয়েন্ট মিস হয়ে গেলে কিন্তু তোমরা আর জানতে পারবে না। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের। তো চলো ফার্স্ট আমি যেই থিমে চলে এসেছি সেই থিমটা নিয়ে শুরু করছি। ইউটিউবে আদৌ কি টাকা পাওয়া যায়? একদম, ইউটিউব থেকেও তোমরা কিন্তু টাকা ইনকাম করতে পারো। আমরা যদি শুধু ভিডিও দেখে সময় নষ্ট করব না, নিজেরাও কিন্তু ছোটোখাটো ঘরের সমস্ত কিছু দিয়ে কিন্তু নিজেরা ভিডিও করেই নিজের ক্রিয়েটিভিটি দিয়েও কিন্তু ইনকাম করতে পারবো। সেকেন্ড কথা হচ্ছে, ইউটিউবে টাকা ইনকাম করলে কি, ভিডিও পোস্ট করলে কি প্রথম দিন থেকে টাকা পাওয়া যাবে? না, প্রথম দিন থেকে কিন্তু টাকা পাওয়া যায় না। ইউটিউবে একটা ক্রাইটেরিয়া আছে, ইউটিউবে কিন্তু ক্রাইটেরিয়া মানে মনিটাইজ করতে হয় ইউটিউবে। সেই মনিটাইজটা করলেই কিন্তু টাকা পাওয়া যায়। এইবার তোমাদের মনে প্রশ্ন আসবে, মনিটাইজটা কী দিদি ভাই? মনিটাইজটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম। বড় ভিডিওর ক্ষেত্রে মানে 5 মিনিটের ভিডিও, আর তোমরা যেভাবে চওড়া করে ভিডিও দেখছো এই ভিডিওতে। আর সেকেন্ড হচ্ছে, আর শর্ট ভিডিও যেগুলো লম্বা করে আমরা স্ক্রল করে করে দেখি, ওটাতে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ। এবার বলবে 10 মিলিয়ন ভিউজই বা কী, আর 4000 ওয়াচ টাইমই বা কী? এটা তো বুঝি না দিদিভাই, একটু বুঝিয়ে দাও। 4000 ওয়াচ টাইম মানে তোমাদের ভিডিও যারা দেখছে, তোমাদের ভিডিও যারা দেখবে, যেমন আমি তোমার ভিডিওটা দেখবো, তুমি আমার ভিডিওটা দেখছো, যে এই যে যতক্ষণ যে দেখবে সেই ওয়াচ টাইমে যে সময়টা, সেটাকেই বলা হয় ওয়াচ টাইম। ভিডিও দেখার সময়টাকে বলা হয় ওয়াচ টাইম। যে যতটা দেখবে সেই সময়টাকেই বলবে ওয়াচ টাইম। সেই ভিডিওটা যে দেখবে লোকে 4000 ঘন্টা তাতে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আবার তোমরা ভাববে নিজের ভিডিও তাহলে নিজে আমরা অন্য ফোন থেকে দেখতেই থাকি, না, সেভাবে কিছু হয় না। অডিয়েন্স রিটেনশন বলে একটা কথা থাকে, অডিয়েন্স রিটেনশন কতটা থাকে, 100 ভাগের মধ্যে কত ভাগ অডিয়েন্স দেখছে, তোমার ভিডিওটা কতজনা পছন্দ করছে, কতজনা লাইক করছে, কতজনা তোমাকে সময় দিচ্ছে, তুমি মানে কতজনা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পাচ্ছ, এই সমস্ত কিছু নির্ভর করে কিন্তু একটা ভিডিওর উপর, ঠিক আছে? তবেই কিন্তু তুমি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পাবে, যেই সাবস্ক্রাইবারগুলো তোমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন দেখতে পাবে। বোঝাতে পারলাম? আর সেকেন্ড হচ্ছে 10 মিলিয়ন ভিউজ। 10 মিলিয়ন মানে হচ্ছে 1 কোটি ভিউ। সেটা লাস্ট 90 দিন মাত্র সময় পাবে, মানে 3টে মাস শর্ট ভিডিওর ক্ষেত্রে, ঠিক আছে? এবার শর্ট ভিডিওতে 1 কোটি ভিউ আনা কিন্তু সবসময় সম্ভব হয় না। যারা কন্টেন্ট ক্রিয়েটার হয় তারাই একমাত্র পারে, যারা কন্টেন্ট তৈরি করে, ঘটনা তৈরি করে, সুন্দর ফানি বলো, এমনি বলো, সমস্ত কিছু। তাই কন্টেন্ট ক্রিয়েট করে যদি তোমরা নিজস্ব কন্টেন্ট করতে পারো তাহলে অবশ্যই হবে, না হলে কিন্তু 10 মিলিয়নে মনিটাইজ করা ভীষণ কষ্টকর। তাহলে তোমাদের কী করতে হবে, 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। সেটার জন্য সময় কিন্তু অনেকটাই পাবে, 365 দিন, মানে একটা বছর। 1 বছরের পর আবার অনেকে বলবে দিদিভাই 1 বছর হয়ে গেলে কি মনিটাইজ হবে না? এটাও প্রশ্ন থাকে, অবশ্যই হবে, কেন হবে না? তখন কি হবে, 1 বছর যেমন হয়ে গেল, যেমন আজকে পর্যন্ত তোমার 1 বছর হয়ে গেল, আগামী দিন 1 বছর 1 দিন, তাহলে প্রথম দিন যে তুমি
শুরু করেছো ভিডিও, দেখা গেল 10 ঘন্টা পেয়েছো, যে তোমার 1 বছর 1 দিন হবে, ওই প্রথম 10 ঘন্টাটা তোমার ইউটিউব থেকে কেটে দেবে। দেখা গেল 1 বছর 2 দিন হলো, প্রথম যে দ্বিতীয় দিন হবে, দ্বিতীয় দিনে দেখা গেল 20 ঘন্টা পেয়েছো, প্রথম দ্বিতীয় দিনের দিন কিন্তু তোমার ওই 20 ঘন্টা ইউটিউব থেকে কেটে দেবে। এইভাবেই কিন্তু নিয়ম, যে লাস্ট 324 ঘন্টা, লাস্ট 365 দিন আর হচ্ছে 90 দিনে ভিউগুলো এইভাবে করে কিন্তু আস্তে আস্তে কাটা যায়। তাই তোমরা কিন্তু এইভাবে করেই নিজেদের চ্যানেলে আস্তে আস্তে ইনকাম বাড়াতে পারবে, আস্তে আস্তে মনিটাইজের দিকে নিয়ে যেতে পারবে, ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে পারবে, তাহলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা সহজ হবে। এইবার আরেকটা ধারণা দিচ্ছি, তোমাদের শুধু যা তা ভিডিও পোস্ট করলাম, মানে খালি ডাউনলোড ভিডিও করলাম পোস্ট করে দিলাম, এতেও কিন্তু হবে না। ঠিক আছে, কোনো রকম ডাউনলোড ভিডিও, অন্যের ভিডিও নিয়ে এলে কিন্তু মনিটাইজের সময় তোমাদের রিইউজ কন্টেন্ট এসে যাবে। সেই কাজ কিন্তু কখনো করো না। অন্যের ভিডিও, আমি প্রায় চ্যানেলই দেখছি অন্যের ভিডিও নিয়ে কিন্তু পোস্ট করে দিচ্ছ, অন্যের শর্টস ডাউনলোড করে ভাবছো এগুলোই তাহলে পোস্ট করে দিই। ভিডিও ছাড়া মানে কিন্তু যা খুশি নয়, ভিডিও ছাড়া মানে নিজের মনের মতন নয়, ভিডিও ছাড়া মানে নিজের ক্রিয়েটিভিটি দেখা। তুমি নিজে ঘরে কাজ করছো সেটা ছাড়তে পারো, তুমি ভালো গান করো সেটা ছাড়তে পারো, তুমি ভালো নাচ করতে পারো সেটাও ছাড়তে পারো, তুমি ভালো কথা বলতে পারো সেটা ছাড়তে পারো, তুমি ভালো এডিটিং করতে পারো সেটা ছাড়তে পারো, তুমি ভালো রান্না করতে পারো সেটাও ছাড়তে পারো। তুমি যেটা ভালো পারো, তোমার যেটাতে অ্যাক্টিভিটি আছে, তুমি যেটাতে পারদর্শী, তুমি সেই জিনিসটা নিয়েই ভিডিও করো না কেন, কন্টেন্টের অভাব হবে না। অন্যের দেখে করতে যাবে না। যেমন আমি যদি, তোমরা দেখা গেল আমাকে দেখে করতে যাচ্ছ, দিদিভাইয়ের ভিডিওতে ভালো লাগে এটা দিদিভাইয়ের মতন করি, তাহলে আমার মতন কথা বললে হবে না, তুমি সেটাকে নিজের মতন করে নাও, নিজের মতন করে তৈরি করে নাও, বুঝতে পেরেছো? তাহলেই কিন্তু তোমার কিন্তু চ্যানেলটা এগোবে, না হলে কিন্তু নয়। তাই সবসময়ের জন্য মনে রাখবে, অন্যের দেখে বা অন্যের ভিডিও অন্যরা কিভাবে করছে সেইটা না দেখে, হ্যাঁ নেব না কেন, অন্যের থিমটা নেব, অন্যের কথা বলার টেকনিকটা নেব, যে কী ধরনের পয়েন্টগুলো বলছে, সেই পয়েন্টগুলো কিভাবে সাজাচ্ছি আমি সেভাবে নেবো, কিন্তু আমি আমার মতন করে বলবো, অন্যের মতন করে নয়। এইভাবে করে যদি তুমি স্টেপ বাই স্টেপ কাজ করো, খুব তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, 4000 ওয়াচ টাইম হয়ে যাবে। আর না হলে অন্যের ভিডিও, এই যে ঠাকুরের ভিডিও বিশেষ করে আমি দেখছি 90% চ্যানেল কী করছো, ঠাকুরের ভিডিও গান লাগিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছ, ওভাবে চ্যানেল মনিটাইজ হবে না, এটা ভেবে নেবে। ঠাকুরের ভিডিও যারা ওভাবে করছো, 90% চ্যানেল, এই নতুনদের জন্য আমি বলছি, তাদের চ্যানেল কিছুতেই মনিটাইজ করতে পারবে না। ঠাকুরের ভিডিওতে ঠাকুরে দিচ্ছ, আর বড় ভিডিওতে কিছু বড় ভিডিও ডাউনলোড করে করে দিয়ে দিচ্ছ, কিছুতেই মনিটাইজ করতে পারবে না। ওগুলো রিউজ কন্টেন্ট, একদম এক ধারসে রিউজ কন্টেন্ট চলে আসবে, বুঝতে পেরেছো? ঠাকুরের ভিডিও কীভাবে দিতে পারবে, সেই ভিডিওগুলোকে তোমাকে এডিটিংয়ে নিয়ে আসতে হবে। আমার চ্যানেলে দেখবে ঠাকুরের ভিডিও আমি অনেক ছেড়েছি, এডিটিং দিতে হবে, নিজের ভয়েস দিতে হবে, নিজেকে ওখানে ক্রিয়েটিভিটি দেখাতে হবে, মিউজিকের সঙ্গে সঙ্গে তোমার ভয়েস দেবে, তারপর অন্যের ভয়েসটাকে ডিলিট করে দেবে, যেই ভয়েসটা থাকবে বা যেই গানটা থাকবে নিজেকে গান দিতে হবে, এরকম করে পুরোটাই নিজেকে দিতে হবে, ছবিটা অন্য কারোর থাক, নিজের সবটা বাকিটা দিতে হবে। এইভাবে করে কাজ করলেও কিন্তু তুমি চ্যানেলে দাঁড়িয়ে যেতে পারবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, মানে মোদ্দা কথা হচ্ছে নিজস্ব কন্টেন্ট দিতে হবে, নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হবে, যেটাই তুমি পোস্ট করো না কেন সোশ্যাল মিডিয়াতে। তাই ঠাকুরের ভিডিও ওইভাবে দিলে হবে না। এইবার 10 মিলিয়ন যারা শুধু ভাবছো শর্ট নিয়ে কাজ করব, তারা ভাবছো যে আমি তো লং ভিডিও পোস্ট করব না, তাহলে ওয়াচ টাইমটা কী করে পাবো? তাহলে তারা কি করবে, 10 মিলিয়ন ভিউ যদি না করতে পারো, শর্ট ভিডিও যেমন পোস্ট করছো পোস্ট করো, শর্ট ভিডিও, লং ভিডিও যদি পোস্ট না করতে পারো, লাইভটা শুরু করে দাও। 50টা সাবস্ক্রাইবার হলেই কিন্তু লাইভটা হয়ে যায়, কিন্তু এটাও সত্য কথা, 50টা হওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউবে আপডেট হয় না, ইউটিউব স্টুডিওতে। ঠিক আছে, সেই জন্য 50টার জায়গাটায় গিয়ে কিন্তু 60-65টা হয়, তারপরে আপডেট হয়, তারপর কিন্তু লাইভ স্ট্রিমটা খুলে যায়। লাইভ স্ট্রিমটা খুললে পরেই লাইভটা শুরু করে দেবে। প্রত্যেক দিন প্রথম থেকে খোলার পর থেকে 3 থেকে 4 ঘন্টা করে লাইভ করার চেষ্টা করো। 2 ঘন্টা দিনে করো, 2 ঘন্টা রাতে করো, বা 1 ঘন্টা ফেস দেখি লাইভ করো, বাকিটা ব্যাক ক্যামেরা রেখে তুমি কাজকর্ম করো আর কথা বলতে থাকো, এইভাবে করেও করতে পারো। যাই হোক, তুমি দিনে 3-4 ঘন্টা যদি লাইভে সময় দিতে পারো, তার সঙ্গে শর্ট ভিডিও করতে পারো। লাইভের আবার কিছু নিয়ম আছে, লাইভে কিন্তু ছোট বাচ্চা দেখানো যায় না, লাইভে কোনো বাচ্চার আওয়াজ, কোনো পশু পাখির কান্না, কোনো বাচ্চার কান্না, মানে কোনো কিছু, এই যেগুলো ধরো ইউটিউবের গাইডলাইনের বাইরে, সেরকম ধরনের কোনো কাজ কিন্তু করা যায় না। এই ধরনের ভাবে করে কিন্তু তুমি কাজ করতে পারো, এতেও কিন্তু তোমার শর্টস চালিয়েও কিন্তু 4000 ওয়াচ টাইম তোমার কমপ্লিট হয়ে যাবে। এইবার আমি একটা কথা বলি, 4000 ওয়াচ টাইম তোমরা লাইভ করে তো করলে, কিন্তু তোমাদের মেন থিম থাকলো
যার ওয়াচ টাইমটা, ঠিক আছে? কিন্তু তারপরে তোমাদের কি হবে, তারপর কিন্তু যখন মনিটাইজ তো করে নিলে, মনিটাইজের পর কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেল, ভিউ আসতে চায় না। সেই জন্য প্রথম থেকেই লং ভিডিও একটা দুটো করে ছেড়ে ছেড়ে অভ্যাস করতে থাকো। কারণ যখন মনিটাইজ হয়ে যাবে ওই লং ভিডিওগুলোই তোমার অ্যাড দেবে এবং তুমি কিন্তু ওর দ্বারা ইনকাম করতে পারবে। বোঝাতে পারলাম? তাই লাইভের দ্বারা কিন্তু যারা মনিটাইজ করছো তারা কিন্তু তার সাথে সাথে প্রথম থেকেই লং ভিডিও সপ্তাহে একটা দুটো পোস্ট করতে করতে নিজের অভ্যাসটাকে চালু রাখো। যখন তোমার মনিটাইজ হয়ে যাবে ওই লং ভিডিওতেই দেখবে একটা দুটো তিনটে চারটে করে অ্যাড চলবে, তোমাদের কিন্তু ডলারটা ঢুকবে আস্তে আস্তে। এভাবেই তোমরা কিন্তু $100 খুব অল্প সময়ে কমপ্লিট করতে পারবে। আর না হলে কিন্তু ওই লাইভ তোমার থিম হতে পারে না, লাইভ তোমার কন্টেন্ট হতে পারে না, লাইভ দিয়ে কিন্তু সারা জীবন তুমি ইনকাম করতে পারো না, ঠিক আছে? তাই নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ফেস ভ্যালু, নিজস্ব ভয়েস ভ্যালু সমস্তটাই তোমাদের এই প্ল্যাটফর্মে দিতে হবে। ইউটিউব মানে হচ্ছে ক্রিয়েটিভিটি, ইউটিউব মানে হচ্ছে নিজস্ব কন্টেন্ট, ইউটিউব মানে হচ্ছে রিয়েল কন্টেন্ট। তো চলো, আশা করি তোমাদের বোঝাতে পারলাম, সম্পূর্ণ ক্লিয়ার করতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিবে, আমার ভিডিওটা শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে নতুন যারা, আর যারা অলরেডি করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটু হাইপ অপশানটা করতে ভুলো না। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।